আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমরা এখন একটি সিরিজ বোর্ড বানাবো। এটা হলো সিরিজ বোর্ড বানানোর জন্য বোর্ড। এই বোর্ডে আমরা প্রথমে দুইটি ছিদ্র করব, কারণ পরে ছিদ্র করতে গেলে ঝামেলা হতে পারে। এজন্য আগে থেকেই দুটি ছিদ্র করে নিব, দুটি হোল্ডারের তার ভিতরে প্রবেশ করানোর জন্য। একটি করা হয়ে গেল। এখন আমরা আরেকটি ছিদ্র করব, যাতে হোল্ডারের দুটি চারটি তার আমরা ভিতরে প্রবেশ করাইতে পারি। সেই জন্যে আমাদের দোনোটা ছিদ্র হয়ে গেল। এরপর আমরা বোর্ডটি খুলব। প্রথমেই আমরা ঝামেলার কাজটি সেরে ফেললাম, দুটি ছিদ্র করে ফেললাম। এখন আমরা বোর্ডটি খুলব। বোর্ডের স্ক্রু একটা খোলা হয়ে গেল, আরও একটা খোলা হয়ে গেল, আরও একটা খোলা হচ্ছে। এটিও খোলা হয়ে গেল, আরও একটি খোলা হচ্ছে, এটিও খোলা হয়ে গেল। এখন আমরা বোর্ডটি খুলে ফেললাম। খুলে একটি একটি করে সবগুলো লেগে দিব। প্রথমে একটি সুইচ দেওয়া হবে। এটি হলো সিরিজ বোর্ডকে কন্ট্রোল করার জন্য। সুইচ অফ করলে সম্পূর্ণ অফ হয়ে যাবে, সুইচ অন করলে সম্পূর্ণ অন হয়ে যাবে। স্ক্রুগুলো লাগানো হচ্ছে। এখন দ্বিতীয় স্ক্রুটিও আমরা টাইট করে দিব। এরপর আমরা লাগাবো একটি সকেট। এই সকেটটি হবে সিরিজ লাইনের জন্য। এই সকেটে টিভি চলবে, বক্স চলবে, এই ধরনের জিনিস চলবে। দেখুন আমরা কিভাবে সকেটের স্ক্রুপের প্যাঁচগুলো খুলে নিচ্ছি, ভালোভাবে খেয়াল করেন। এই সকেটে সিরিজ লাইন থাকবে, যাতে ভোল্টেজ নিয়ন্ত্রণে থাকে। আমার টিভি যেন ক্ষতি না হয়, বক্সে যেন ভোল্টেজের কারণে কোনো ক্ষতি না হয়। এরপরে আমরা ইন্ডিকেটর সেট করব। ইন্ডিকেটরে অর্থাৎ আমাদের সিরিজ বোর্ডে কারেন্ট আছে কি নাই সেটি ইন্ডিকেটরে দেখব। এরপরে আমরা একটি সকেট লাগালাম। এই সকেটে থাকবে ডাইরেক্ট লাইন, অর্থাৎ এটি সিরিজে কন্ট্রোল করবে না। এখন যেই সকেটটি লাগাচ্ছি এখানেও থাকবে ডাইরেক্ট লাইন, অর্থাৎ আমার এই বোর্ডে দুটি ডাইরেক্ট লাইন থাকবে, একটি সিরিজ লাইন থাকবে। এখন আমি লাইনের প্রত্যেকটি জিনিসের স্ক্রুগুলো ভালোভাবে টাইট করে দেব। কাটিং প্লাস দিয়ে ধরে টাইট করে দিব। কিভাবে কাটিং প্লাস দিয়ে ধরে টাইট করতেছি আপনারা এটা খেয়াল করেন। অনেক মানুষ প্লাস দিয়ে করতে যাইয়া অনেক সময় ফেঁসগুলো কেটে যায়। আপনারা প্লাস দিয়ে না করে হয়তো লুজ প্লাস ইউজ করবেন, না হয় কাটিং প্লাস ইউজ করবেন। খেয়াল করেন ভালোভাবে। আমার এখানে লুজ প্লাস নেই, সেই জন্যে আমি কাটিং প্লাস দিয়ে ভালোভাবে করতেছি। প্রথমটি হয়ে গেল, দ্বিতীয়টি হয়ে গেল, তৃতীয়টি হয়ে গেল। ভালোভাবে যদি টাইট না করেন তাহলে কিছুদিন পরে লড়তে থাকে, তখন মিস্ত্রিকে পাবলিক গালি দেয়, আরও অন্য জটিল নানান ধরনের সমস্যা হতে পারে। তাই
মিস্ত্রিদেরকে অনুরোধ আপনারা ভালোভাবে একটু টাইট করে দিবেন। দেখেন আমি কিভাবে টাইট করতেছি এবং সবগুলো চেক করে দেখেছি। এবার দ্বিতীয় রাউন্ডের স্ক্রুগুলো টাইট করব। হচ্ছে সুন্দরভাবে। সুন্দরভাবে টাইট হচ্ছে। ভালোভাবে খেয়াল করেন। হচ্ছে টাইট। কাটিং প্লাস দিয়ে টাইট করতে সুবিধা ভালো অন্য প্লাসের সাথে। টাইট দেওয়ার পর কোনটি কি কাজের জন্য আমরা আপনাদেরকে বলে দেব। প্রথমটি সুইচ, তারপরেরটি সকেট, তারপরেরটি ইন্ডিকেটার, তারপরে দুটো সকেট। এই দুটো থাকবে ডাইরেক্ট লাইন। এটি ইন্ডিকেটারের লাইট আলো কমবে নিভবে বোঝানোর জন্য। আর এটি থাকবে সকেট, একটি সুইচ। এখন আমরা সিরিজের জন্য দুটি হোল্ডার নিলাম। দুটি হোল্ডারের একটি রেখে আরেকটিতে আমরা তারের কানেকশন দেব। খেয়াল করেন, হোল্ডারের তারের কানেকশন দিতে গেলে প্লাস মাইনাস সিরিজের জন্য প্রযোজ্য নয়। সিরিজে আপনি প্লাস মাইনাস অর্থাৎ লাল কালো যে কোনো তার দিয়ে সিরিজে আপনি কানেক্ট করতে পারেন। এটি শুধু হাউস ওয়ারিংয়ের বেলায় প্রযোজ্য প্লাস মাইনাস, কিন্তু সিরিজ বোর্ডের জন্য প্লাস মাইনাস প্রযোজ্য নয়। তো আপনি যে কোনো তার ইউজ করতে পারেন। আমরা এখন একটি তার হোল্ডারে কানেক্ট করতেছি। আপনারা ভালোভাবে কানেক্ট করবেন। হোল্ডারের আমরা এখন দ্বিতীয় তারটি কানেক্ট করব। কিন্তু তার লাগানোর আগে আপনারা মনে করে তারের মাথাটি একটু প্লাস দিয়ে মোড় দিয়ে নেবেন যাতে লাগাতে সুবিধা হয়। এখন আমরা কালো তারটি সেট করব, অর্থাৎ হোল্ডারে দুটি তার থাকবে। এখন দ্বিতীয় তারের মাথাটি আমরা বের করে নিচ্ছি। কিভাবে লাগাইতেছি আপনারা খেয়াল করেন। হয়ে গেল আমাদের হোল্ডারের কানেকশন। দুই জায়গায় লাগাবেন। ভিডিওর সুবিধার্থে, কাজের সুবিধার্থে আমরা এখানে একটি হোল্ডারের ভিডিওটি দিলাম, আর একটি হোল্ডার আমরা কাজের সুবিধার্থে অগ্রিম করে নিলাম। খেয়াল করেন তারগুলো কোন জায়গা দিয়ে প্রবেশ করাচ্ছি বোর্ডে। এরপর আমরা হোল্ডারের স্ক্রুগুলো লাগাবো। খেয়াল করেন বোর্ডটা একটু হার্ড, সেজন্য স্ক্রুগুলো লাগাতে একটু ঝামেলা হচ্ছে। তবুও আপনারা সুন্দরভাবে লাগানোর চেষ্টা করবেন। এই দুটি স্ক্রু লাগালে হোল্ডারটি বোর্ডের সাথে একবারে ফিটিং হয়ে থাকবে। একটি স্ক্রু লাগানো হয়ে গেল। এখন আমরা অপর প্রান্তে আর একটি স্ক্রু আছে, এখন আমরা সেটি লাগাবো। প্রিয় দর্শক, কাজের সুবিধার্থে আমরা দুটি হোল্ডার কানেকশন করেই আপনাদেরকে পরবর্তী ভিডিওটি দিলাম। দেখেন আমরা দুটি হোল্ডারের কানেকশন একই রকম করছি। একই রকম করে লাল তারের সাথে লাল তার লাগিয়ে দিলাম, কালো তারের সাথে মাইনাসের সাথে মাইনাস দিয়ে দিলাম। অর্থাৎ প্লাস মাইনাস যে কোনো তার ব্যবহার করতে পারেন আপনি। দুটি তারের সাথে দুটি তারের কানেকশন করে দিলাম। লালের সাথে লাল, এই হোল্ডারের লালের সাথে ওই হোল্ডারের লাল, এবং এই হোল্ডারের কালোর সাথে অপর হোল্ডারের কালো অ্যাডজাস্ট করে দিলাম।
এরপর আমরা কমন তারটি টেনে নিলাম সুইচ থেকে একবারে। যে চারটি একটি ইন্ডিকেটার, তিনটি সকেট, সবগুলোতে আমরা সুইচ থেকে একটি তার টেনে নিলাম। আবার সুইচ বাদে, সুইচ এবং সিরিজের সকেট বাদ দিয়ে আমরা আরেকটি তার টেনে নিলাম। ভালোভাবে খেয়াল করেন। আরেকটি তার আমরা টেনে নিলাম। এখন টেনে স্ক্রুগুলো টাইট দিয়ে দিচ্ছি যাতে কোনো লুজ কানেকশন না থাকে। সুইচের অপর প্রান্তে থাকবে ফেজ তার, লাইনের এসি কটের ফেজ তার। এখন আমরা কি করতেছি দেখেন, হোল্ডার থেকে যে একটি তার আসছে ওই একটি তারকে আমরা এখন নিউট্রালের জায়গায় কানেক্ট করতেছি। ভালোভাবে খেয়াল করেন। যেখানে সকেটে নিউট্রাল থাকবে ওই নিউট্রালের জায়গায় আমরা এটি কানেক্ট করতেছি। দেখছেন, হোল্ডারে নিউট্রাল, সকেটেও এক প্রান্তে নিউট্রাল। এখন আমরা কি করব, এসি কটের যে নিউট্রাল তারটি হবে এটি আমরা এখানে নিউট্রালের সাথে কানেক্ট করে দিব। আর সিরিজ লাইটের অপর যেই লাল তারটি, এটি আমরা সিরিজ লাইনের যে সকেট ওই সকেটের মধ্যে কানেক্ট করে দিব। তাহলে কি হবে, নিউট্রাল কারেন্টটি নিউট্রালের তার হয়ে, অর্থাৎ কালো তার হয়ে লাল তারের মাধ্যমে, লাইটের মাধ্যমে লাল তারে পৌঁছাবে। সেখান থেকে লাল তার হয়ে আমাদের সিরিজের সকেটে যাবে। তাহলে আমাদের ভোল্টেজটি নিয়ন্ত্রণে থাকবে। যদি আপনারা ভালোভাবে না বুঝেন কমেন্টে জানাতে পারেন। দেখুন, নিউট্রালের তারটি লাইট হয়ে আবার লাল তার হয়ে সিরিজের সকেটে চলে আসলো। আমরা কালো তারে নিউট্রালের কমন তারটি টানার জন্য একটু পুড়ে নিলাম, পুড়ে ভিতরের তামাটি বের করে নিলাম। এখন দেখেন, এটি হলো এসি কট, অর্থাৎ সিরিজ বোর্ড থেকে কারেন্টের মেইন বোর্ডে দেওয়ার জন্য একটি কমন তার। এই তারের ফেজ তারটি আমরা কোন জায়গায় লাগাচ্ছি খেয়াল করেন, সুইচে। ভালোভাবে লক্ষ্য করেন। আর নিউট্রাল তারটি আমরা হোল্ডারের যে নিউট্রাল তার, যেই নিউট্রালটি সকেটে গেছে ওই নিউট্রালের সাথে আমরা কানেক্ট করে দিতেছি। ভালোভাবে খেয়াল করেন। তাহলে কি হবে, নিউট্রাল লাইট হয়ে সকেটে চলে যাবে। তাহলে আমাদের এখানে দুইটি লাইন থাকবে ডাইরেক্ট, আর একটি লাইন থাকবে সিরিজ। ভালোভাবে খেয়াল করেন। নিউট্রালের একটি কানেকশন দুইটি সকেটে চলে গেল, যে দুটি সকেট ডাইরেক্ট থাকবে। খেয়াল করেন, যে দুটি সকেট এবং একটা ইন্ডিকেটার, এখানে নিউট্রাল ডাইরেক্ট থাকবে, এখানে ডাইরেক্ট চলে গেল। আর একটি সকেটে শুধুমাত্র সিরিজের লাইন থাকবে, সেই তারটি একটি থাকবে পেসের ডাইরেক্ট, আর একটি থাকবে লাইট হয়ে নিউট্রাল সকেটে আসবে। বাস হয়ে গেল। দেখুন, লাইট হয়ে একটি লাল তার সিরিজে আসলো, আর পেস সুইচ হয়ে একটি তার একবারে কমনভাবে প্রত্যেকটা সুইচ, সকেট, ইন্ডিকেটার সব জায়গায় চলে গেল। ভালোভাবে আপনারা খেয়াল করেন। প্রয়োজনে কাজ করার সময় একটি স্ক্রিনশট নেবেন, স্ক্রিনশট নিয়ে ভালোভাবে দেখবেন। যদি কোনো কিছু বুঝতে কষ্ট হয়, সমস্যা হয়,
আপনারা কমেন্টে জানাতে পারবেন এবং প্রয়োজনে ফোন করেও এটি সমাধান করতে পারবেন। দেখেন ভালোভাবে আমি কিভাবে সকেটে সুইচে কিভাবে কোনটা কানেক্ট করলাম। ফেজ তারটি সরাসরি সুইচে চলে যাবে, আর নিউট্রাল সকেটের এক প্রান্তে থাকবে, আর ফেজ সুইচ হয়ে সকেটের অপর প্রান্তে থাকবে। ভালোভাবে খেয়াল করেন। এটি আপনারা যদি কেউ কাজ শিখতে চান স্ক্রিনশট নেবেন। তাহলে আমি এখন সিরিজ বোর্ডের যেই কমন দুটি তার বের করলাম কারেন্ট অন্য সকেট থেকে নেওয়ার জন্য, সেই তারের মাথায় একটি 2 পিন সেট করে নিলাম। হয়ে গেল আমাদের সিরিজ বোর্ড। এখন আপনাদেরকে আমি সিরিজ বোর্ড ফিটিং করব। ফিটিং করার পরে আপনাদেরকে লাইন দিয়ে দেখাবো যে আমাদের সিরিজ বোর্ড হলো কিনা। প্রিয় দর্শক, আমি এখন বোর্ডটি ফিটিং করতেছি। এরপর একটি 100 ওয়াট বাল্ব দিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে আমার সিরিজ বোর্ড কি ঠিক আছে কিনা। ভালোভাবে খেয়াল করেন। হয়ে যাচ্ছে ফিটিং। এরপর আমি এখন একটা লাইট দিব। এখন লাইনটি অন্য বোর্ডে লাগিয়ে দিব। 2 পিনটি লাগিয়ে দেওয়ার পর এখন সুইচ দিয়ে দেখব লাইন আসছে কিনা। দেখেন আপনারা ইন্ডিকেটরে লাইট চলতেছে, অর্থাৎ আমার লাইনটি ওকে আছে। এই যে দেখেন, এই পেজ সুইচ অন করলে পেজ অন। ভালোভাবে খেয়াল করেন। হয়ে গেল। আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিও দেখবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। সকলকে ধন্যবাদ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। দেখেন আমার সিরিজ বোর্ড দিয়ে আমি এখন একটি মোবাইল চার্জ করতেছি। দেখেন মোবাইল চার্জ হচ্ছে। হ্যাঁ, একবার কমন ইজিভাবে। সকলকে ধন্যবাদ জানিয়ে আমি এখনই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।